আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং এর হচ্ছে আজকে সেকেন্ড ভিডিও এবং আজকেরটা হচ্ছে লাস্ট ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনার ডোমেইন আর যে হোস্টিংটা পাইছেন তো ওইটা হচ্ছে কিভাবে একটা ওয়ার্ডপ্রেসে কানেক্ট করবেন। তো আমি কিন্তু গত ভিডিওতে হচ্ছে আমি দেখাইছিলাম যারা হচ্ছে ভিডিওটা দেখছেন যে কিভাবে ইনফিনিটি ফ্রি থেকে আপনারা একটা ফ্রি ডোমেইন পাবেন। তো আজকে হচ্ছে আমি দেখাবো যে এই ডোমেনটা আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করবেন এবং ওয়ার্ডপ্রেসে কানেক্ট করার পরে আপনি ওটা একদম ফুল অ্যাক্সেস করতে পারবেন। মানে এখন তো আপনি জাস্ট একটা ডোমেইন নিছেন, এখন তো আপনি আপনি যদি ওই ডোমেইনটা সার্চ দেন গুগলে তাহলে তো আপনি এটা আসবে না ওইটা। তো ওয়ার্ডপ্রেসে কানেক্ট করার পরে ওইটা হচ্ছে শো করবে এখানে, গুগলে যদি সার্চ দেন আপনার ওয়েবসাইটটা শো করবে। তো আজকে হচ্ছে আমি ওইটাই দেখাবো যে আপনি কিভাবে আপনার এই ডোমেনটা আপনি ওয়ার্ডপ্রেসে কানেক্ট করবেন। আর যারা হচ্ছে ফার্স্ট ভিডিওটা দেখেন নাই ওইটা আগে দেখেন, কারণ ওইটা না দেখলে আপনি এটা বুঝতে পারবেন না যে আমি কি বলতেছি, কি টপিক্স নিয়ে বলতেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি এখান থেকে আগে ভিডিওটা দেখেন। তো এই যে আমি ইনফিনিটি ড্যাশবোর্ডে চলে আসছি আমার প্রোফাইলে। দেখেন আমি এই যে গত ভিডিওতে যে ইওর অ্যাকাউন্ট আমি এটা দেখাইছিলাম যে 3টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট ছিল না, কিন্তু আমাদের এখন একটা অ্যাকাউন্ট আছে। কারণ এই যে suexpert.epij.com এই নামে একটা ডোমেইন নিয়েছিলাম আমি। তো আপনারা এইভাবে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন কালকে কিন্তু স্ট্যাটাস এখানে ছিল পেন্ডিং, মানে আমাদের পেন্ডিং দেখাচ্ছিল, কিন্তু আজকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা যে ডোমেনটা নিয়েছি সেই ডোমেনটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি বলছিলাম যে এটা কিন্তু অ্যাক্টিভ হতে 10-15 মিনিট টাইম লাগতে পারে। তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু আমি হচ্ছে আমাদের সব হচ্ছে ডিটেলস দিয়ে দিছে, এই যে এখানে কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার। তো আমরা হচ্ছে এখানে আসার পরে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে এখানে একটু ইম্পর্ট্যান্ট নোটিস দেখাচ্ছে, আই অ্যাপ্রুভ, আই ডিসঅ্যাপ্রুভ। তো এখানে হচ্ছে আমরা আই অ্যাপ্রুভ দেবো। এখন বলতেছে থ্যাঙ্কস, সি প্যানেল ইজ লোডিং, মানে এটা হচ্ছে আমাদের সি প্যানেলের মধ্যে চলে আসছে। তো সি প্যানেলে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের কাজ যে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব। এখন এইখানে আসার পরে আপনি হচ্ছে একটু নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে সফটওয়্যার, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার। ওকে, একটু নিচে যাবেন, এইখানে আসবে। দেন হচ্ছে একটু নিচে যাবেন, একটু যাওয়ার পরে এই যে সফটওয়্যার পাবেন, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা নেক্সট প্রসেস হচ্ছে ওয়ার্ডপ্রেস কানেক্ট করা। এখন দেখেন যে এইখানে হচ্ছে অনেকগুলা সিএমএস আসছে, যেমন ওয়ার্ডপ্রেস, জোমলা, এই যে অ্যাবান্টি কার্ড, পিএইচপি বিবি, এসএমএফ, এই সবগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের অল্টারনেটিভ। ওকে, কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে বেশি জনপ্রিয় আর এটা কিন্তু ইজি টু ইউজ। সো আমরা ওয়ার্ডপ্রেস কানেক্ট করব। এরপর হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে ইনস্টল দিলে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে এখানে কুইক ইনস্টল না দিয়ে কাস্টম ইনস্টলে ক্লিক করব। এখন কাস্টম ইনস্টলে ক্লিক করার পরে আপনারা এখানে এইচটিটিপি আছে, এখানে আপনি এই যে এইচটিটিপিএস /www এটা দিয়ে দিবেন। এইচটিটিপিএস www. দেন হচ্ছে seoexpert.epij.com, আপনি এটা হচ্ছে আপনার ডোমেন নাম হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোকল আর এটা হচ্ছে আপনার ডোমেন। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনার সাইট নেম চেঞ্জ করতে পারেন বা সাইট ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এখানে বলতেছে যে এ ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। তো এটা হচ্ছে আমাদের যেহেতু ফ্রি ডোমেইন তার জন্য হচ্ছে এটা দেখাচ্ছে। তো চলুন আমরা দেখি যে আমাদের এসএসএল সার্টিফিকেট ফ্রি দেয় কিনা, আমরা এটা দিয়ে রাখি। তো এরপরে হচ্ছে আমাদের এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড, আপনাকে এই দুটো দিতে হবে। তো অ্যাডমিন ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, এনিথিং। তো আমি হচ্ছে অ্যাডমিন দিলাম, অ্যাডমিনটা হচ্ছে ডিফল্ট থাকে কিন্তু এখানে দেখাচ্ছে না। এরপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা এখানে হচ্ছে তারা একটা ডিফল্ট পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছে, তো আমরা এটাই রাখি, কিন্তু আমি এটা একটু কপি করে রাখি কারণ এটা হচ্ছে লাগবে। ওকে, আপনি কিন্তু এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা কপি করে রাখবেন। আমি নোটপ্যাডে কপি করে রাখলাম। অ্যান্ড ইউজার নেমটা আমার মনে আছে, সো ওটা কপি করার কোনো দরকার নাই। এরপর হচ্ছে আপনি একটা ইউজার নেম, সরি, আপনি একটা অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন। আমার এটা যেহেতু এই ইমেল দিয়ে ক্রিয়েট করছিলাম এই অ্যাকাউন্টটা, তার জন্য এটা হচ্ছে ডিফল্ট চলে আসছে। তো এটা থাক, আর আপনাদের যদি না আসে আপনার একটা ইমেল দিবেন এখানে। এরপর একটু নিচে যাবেন। এই নিচে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে থিম, আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে দেখতে চান।
তো আমরা যদি শো অল থিমে যাই, এখানে আপনি ওয়েবসাইটের অনেকগুলো থিম পেয়ে যাবেন। এখন আপনি যেই থিমটা ইনস্টল করবেন, আপনার ওয়েবসাইটটা দেখতে ওই রকম হবে। যেমন এই যে এইটা দেখেন, এই যে থিমটা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে ডিমো দেখাবে। দেখেন এই যে আপনি স্ক্রল করলে যে সব ডিমো দেখতে পাবেন এই ওয়েবসাইটটা। তো আপনি যদি এটা ইনস্টল করেন, এই যে সিলেক্ট থিমে যদি এটা ইনস্টল করেন, তো আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। তো এইখান থেকে আপনি একটু চুজ করে নেবেন আপনি কোন থিমটা আপনার ভালো লাগে। আমি যে কোনো একটা দিয়ে দিই। এখানে এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এখানে দেবো যে সিলেক্ট থিম, দেন ইয়েস। ইয়েস দেবার পরে এখানে একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড এগুলো একটু ঠিক করে নেবেন। দেন হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে হচ্ছে তারা একটু চেক করবে, আর এটা ইনস্টল হতে দেখাচ্ছে যে 3 থেকে 4 মিনিট লাগবে, কিন্তু এত মিনিট লাগে না। যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা খুব 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমরা একটু ওয়েট করি। দেখেন এটা হয়ে গেছে কিন্তু। এখন বলছে যে কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কানেক্ট করা শেষ। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা পাবো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা কিভাবে পাবো। সেটা হচ্ছে আপনি যেই ডোমেইনটা নিছেন, এই যে দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দিছে যেটা, এইটাতে ক্লিক করে আপনার ওয়ার্ডপ্রেসে হচ্ছে ঢুকতে হবে। তো ওয়ার্ডপ্রেসে ঢুকার আমরা একটা জানি যে কী লিখতে হয়, সেটা হচ্ছে ডোমেনের পাশে ডাব্লুপি অ্যাডমিন লিখতে হয়, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে হচ্ছে প্রবেশ করতে পারি। এখন এইটা হচ্ছে রিসেন্টলি ওয়ার্ডপ্রেস অ্যাড হয়েছে, তো এখানে একটু টাইম লাগে ওয়ার্ডপ্রেস কানেক্ট হইতে। মানে কানেক্ট তো হয়ে গেছে, কিন্তু ড্যাশবোর্ডে ঢুকতে একটু টাইম লাগে। তো আমরা ট্রাই করি এখন ঢুকতে পারি কিনা। আমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু রিলোড দেখাচ্ছে। আমি বলছিলাম যে এখানে একটু টাইম লাগে। মানে ওয়ার্ডপ্রেসটা তো এইমাত্র হচ্ছে হয়েছে, তো মানে ইনস্টল হয়েছে। তো এটার মধ্যে ড্যাশবোর্ডে ঢুকতে একটু টাইম তারা নেয়। আচ্ছা আমি ম্যানুয়ালি ঢোকার চেষ্টা করি, দেখি হয় কিনা। ডাব্লুপি অ্যাডমিন। দেখেন এখানে কিন্তু তারা রিলোড দেখাচ্ছে। মানে এটা একটু টাইম লাগবে সম্ভবত, মানে 5, 10, 15 আধা ঘন্টাও লাগে অনেক সময়। তো আমি হচ্ছে একটু ভিডিওটা পজ করি, যখন হচ্ছে এটা ঠিক হবে তখন আমি আবার ভিডিওটা চালু করব। তো দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করতে পারছি। আহ, এই যে এটা পর্যন্ত দেখাইছিলাম আমি। তারপরে বলছিলাম যে একটু টাইম লাগবে। তো এখন হচ্ছে আমরা কানেক্ট করতে পারছি, যে একটু টাইম লাগছে। তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। তো আমরা যখন এই যে এই লিঙ্কটা ঢুকবো, তখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে কানেক্ট হতে পারবো। এখন আমারটাই একটু সমস্যা হয়েছিল, তো আমি হচ্ছে সমস্যাটা সমাধান করছি। যে আপনারা তখন দেখতে পাচ্ছিলেন যে আমাদের কেন দেরি হচ্ছিল ওয়ার্ডপ্রেস কানেক্ট হইতে। তো এইখান থেকে আপনি আরেকটা জিনিস করতে পারেন যখন হচ্ছে আপনি ইনস্টল করবেন। আমি আবার দেখাই। তো যেখান থেকে হচ্ছে আপনারা ইনস্টল করবেন, এই যে উম, এইখান থেকে এই যে এইখানে আসবেন না যখন ইনস্টল করবেন, তো আমি কিন্তু এখানে https এইটা দিছিলাম। তো এইটা দেওয়াতে এখানে দেখাইছিল যে এসএসএল সার্টিফিকেট নাই। তো তার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসে কানেক্ট হইতে অনেক টাইম লাগছিল। তো তারপরে আমি হচ্ছে আবার শুধু এই যে এইচটিটিপি এটা দিয়ে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এই যে এখানে ইনস্টল করছি। তো এটা করার পরে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারছি। তো দেখেন এই যে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ঢুকবেন কীভাবে, এই যে ওই যে লিঙ্কটা আপনার যে ডোমেইন দিয়েছেন, ডোমেইনের পাশে ডাব্লুপি অ্যাডমিন লিখবেন। দেন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবেন। এখন আপনি দেখেন যে এখানে কিন্তু একদম একটা পেইড ডোমেইন কিনলে যেরকম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পাইতেন, একদম সেম টু সেম ওইরকম একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আপনি এখানে পাবেন।
তো এখন এইখান থেকে আপনি হচ্ছে এই যে পেজ, পোস্ট, মিডিয়া এগুলো সব কিছু আপনার নিজের নিজের মতো আপনি আপনার ওয়েবসাইটটা এডিট করতে পারবেন। আপনি যদি চান যে আপনি নতুন একজন এসইও মানে কাজ শিখতেছেন, আপনার এসইও প্র্যাকটিস করা দরকার, তো এইখান থেকে কিন্তু আপনি একদম সব কাজগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন বা আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো দেখেন আমরা পেজে ক্লিক করলাম। এখানে হচ্ছে ২টা জিনিস আছে মাত্র, এই যে স্যাম্পল পেজ আর হচ্ছে প্রাইভেসি পেজ, কারণ এটা একদম নতুন। এখানে কিন্তু তেমন হচ্ছে থাকবে না, কারণ ডিমো মানে আপনার যে ডিমো থিমটা ইনস্টল করবেন ওই থিমের মধ্যে যেই কয়েকটা পেজ থাকবে সেই কয়েকটা পেজ। তো আমরা যদি এখানে এডিটে যাই, এডিটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমরা এটা এডিট করতে পারবো। দেখেন এটা একটু লোডিং হচ্ছে, একটু টাইম নিচ্ছে। দেন আপনি যদি এখান থেকে প্লাগইনস ইনস্টল করতে চান, এই যে প্লাগইনস, এখানে ২টা প্লাগইন ইনস্টল দেওয়া আছে। দেন আপনি এখান থেকে হচ্ছে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু প্লাগইন ইনস্টল করতে পারেন, যেমন এসইও করার জন্য কিন্তু ইয়োস্ট এসইও, দেন র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসইও, এগুলা কিন্তু প্লাগইনস লাগে। দেখেন আপনি যদি ইয়োস্ট এসইও লেখেন, তো ইয়োস্ট এসইও লেখার পরে এখানে হচ্ছে প্লাগইনসগুলো শো হবে। এই যে দেখেন ইয়োস্ট এসইও এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। দেন এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এখান থেকে ইনস্টল করতে পারবেন, অল ইন ওয়ান এসইও, এই সবগুলা কিন্তু একদম সেম কাজ করে। এগুলা কিন্তু ইনস্টল করে আপনি এসইও প্র্যাকটিস করতে পারবেন, আপনি এসইও কাজগুলা ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে একটু লোডিং হচ্ছে, আর যেহেতু ফ্রি ডোমেইন হোস্টিং তার জন্য একটু স্লো কাজ করবে। তো আজকের মতো এই ছিল ভিডিও, আপনাদের একদম ফুল এ টু লাস্ট দেখালাম যে আপনারা কীভাবে একটা ফ্রি ডোমেইন পাবেন। আর আপনারা যদি চান যে এটা সিরিজ মানে আরও দেখতে, কিভাবে আপনি পেজ এডিট করবেন বা কিভাবে আপনি ইনস্টল করবেন প্লাগইনস, দেন কিভাবে এসইও কাজ করবেন আর কিভাবে আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তাহলে আপনি আমাকে বলতে পারেন কমেন্টে বা যে কোনোভাবে, তাহলে আমি হচ্ছে আরও ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এখানে, বাই, আল্লাহ হাফেজ।